সো হে গাইজ, আসসালামু আলাইকুম। আমি তানভীর আহমেদ আছি আপনাদের সাথে, এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সো আজকে হচ্ছে অনেকদিন পর বাইকটা ওয়াশ দিতে যাব। বাইকে অনেকটা ময়লা হয়ে গেছে। আর হচ্ছে আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করবো, সেটা হচ্ছে যে আমার বাইকে, আমাদের গ্যারেজে হচ্ছে একটা বিড়াল থাকে। সো এই বিড়ালটা আমার বাইকের কি অবস্থা করছে এটা আপনাদের দেখাবো। So, এই হচ্ছে আমার বাইক। এই যে একদম এটা কভার দিয়ে ঢেকে রাখছি, কারণ হচ্ছে এই বিড়াল একদম আমার সিটটাকে নষ্ট করে ফেলছে টোটালি। আমি সিটের কভার লাগাইছি কয়েকদিন, মাত্র 7-8 দিন হয়েছে। কপাল ভালো যে সিট কভারটা লাগাইছিলাম। সিট কভারটা যদি না লাগাইতাম তাহলে হচ্ছে আমার অরিজিনাল সিট এটা নষ্ট করে ফেলতো। এখন বোবা প্রাণী তো কিছু বলাও যায় না। তো এই যে হচ্ছে বাইক, আর এই যে দেখাই। তো এই যে হচ্ছে বাইকের অবস্থা, দেখুন কি করে ফেলছে। একদম নতুন, এই সাইড দিয়ে দেখবেন একবারে নতুন, বাট হচ্ছে এইখানটায় একেবারে খামচি দিয়ে পুরোটা উঠায় ফেলছে। এটা দেখতে খুবই বাজে লাগে আমার কাছে। হ্যাঁ, তো বাইকটা ওয়াশ দিতে যাবো, বাইকটা একদম ময়লা হয়ে গেছে। তো রাস্তায় গিয়ে রাইডের ভিডিও থেকে শুরু করি। তো গ্যারেজ থেকে বের হয়ে গেছি। বাইরে আসলে প্রচন্ড পরিমাণ শীত, ঠান্ডা বাতাস, তার মধ্যে হচ্ছে আমি গ্লাভস নাই, প্লাস হচ্ছে আমি শুও পরি নাই, জাস্ট হচ্ছে আমি একটা স্যান্ডেল পরে বের হয়ে গেছি। তারপরও হেলমেটটা নিছি এর জন্য আর কি শীতটা আর একটু কম লাগতেছে। তো হুট করে আসলে শীতটা বেড়ে গেছে। কালকে পর্যন্ত ওইরকম আসলে কোনো ফিল হয় নাই যে এইরকম শীত, মানে হাত পা জমে যেতেছে এরকম অবস্থা। তো এখন আসে হচ্ছে আমি মণিপুরের ভিতর, আমি বাইকটা ওয়াশ করতে যাবো 60 ফিটে। এই 60 ফিটে পারেক মোল্লা মোড়ে। আর আমি আসলে এতদিন ওয়েট করতেছিলাম যে আমার বাইকের রিয়ার ব্রেকটা বা পিছের যে ড্রাম ব্রেকটা আছে, ড্রাম ব্রেকটা আসলে ওইরকম সাউন্ড দেয় না কেন। তো ফাইনালি আজকে দেখতেছি যে ওই সাউন্ডটা দিতেছে, মনে হচ্ছে ওই চিক চিক যে সাউন্ডটা হয় সেই সাউন্ডটা দিচ্ছে এখন। আসলে আমি শীতে ওর টাইমে ভালো মতো কথা বলতে পারতেছি না। বাসার ভিতরে ছিলাম, ওয়েদারটাও গরম গরম ছিল, তো বুঝি নাই যে এতটা শীত, তাইলে আর একটু মোটা জ্যাকেট পরে আসতাম। তো এখন যাবো হচ্ছে আমরা আসলে জিক্সার মোনোটন এই ব্ল্যাক যে বাইকটা আছে, গ্লসি কালার যেটা, এটাতে আসলে যতই ওয়াশ দেয় এটাতে আসলে ময়লাটা টানেই, কোনোভাবে আসলে এটা ঠিক করা যায় না। আমি প্রতিদিন ভার্সিটিতে যাওয়ার আগে মুছে যাই, আর আসার পরে বাসায় এসে মুছি, তারপরে আসলে এটার কালারটা এইরকম যে মানে ধুলাবালি আটকে রাখে। আচ্ছা, প্রায় কাছাকাছি চলে আসছি। আসলে মিরপুরে থাকার এই একটা সুবিধা, সেটা হচ্ছে যে আশেপাশে বাইক রিপেয়ার শপ এন্ড যে ওয়াশার শপ এগুলো কিন্তু অনেক পরিমাণে আছে। তো কোনটা ওয়াশ দেবো, কোনটা ওয়াশ দেবো, এটাতে নাকি এই পাশে দেবো? আচ্ছা, সামনে যাই, এটা একসাথে দেই। এটাতে দিয়ে দেই। এটা তো আমি এর আগে কয়েকবার দিয়েছি।
ওকে, ওয়াশ হবে। ওটা শীত লাগে। ভেতরে এখন ওয়াশে। আচ্ছা, আমার কাছে তো ক্যাশ নাই, তো আমি বিকাশ থেকে টাকাটা উঠাই নিয়ে আসি। এ পর্যন্ত আরো ওয়াশটা দিয়ে ফেলবে, ওয়াশের কিছু অংশ তো দেখাবোই। ওকে, পিছন দিয়ে একটু ভালো করে তো বাইক ওয়াশ দিতে দিতে আমার একটা ফ্রেন্ড চলে আসে। সেই যে ফ্রেন্ডটা চলে আসছে, অ্যান্ড ওর এন্ট্রিটা দেখেন, ভাই কি একটা এন্ট্রি নেয়, বাইকটা কিভাবে থামায়। সো বাইকের ওয়াশ কিন্তু শেষ অলরেডি। এখন বাইকটা জাস্ট নামাই দিবে, রেডি করে দিবে। বাইক একদম ক্লিন করে মোছা হয়ে গেছে। বাইকটা ওয়াশ দেওয়ার পর কিন্তু বাইকের কালারটা একদম ভালোই চকচক করতেছে, ব্ল্যাক কালার হয়েছে এটা। তো গ্লেজ দিতেছে। তো বাইকের ওয়াশ ডান। তো বাইকটা মোটামুটি ভালোই ওয়াশ দিছে। নাও বাসার দিকে রওনা দিব। আমার ফ্রেন্ড একটু আগে আসলো। ওয়াশ দেওয়ার পরেই যদি এরকম কাদার মধ্যে দিয়ে যাওয়া লাগে, পরিমাণ যে কষ্ট লাগে। এই যে যে ওয়াশ দিলাম, এটা আসলে 7 দিনও টিকে না। 7 দিন টিকলে তাও একটা কথা ছিল, এটা একটু ধুলাবালিতে থাকবো আর হইতেছে কি এমন ভাবে ধুলা চাই না নেয়। যাই হোক, এখন হচ্ছে আমার বাসায় একটা পলিশার আছে, ওয়াশ দিয়ে আমি নিয়ে যেতেছি। বাসার নিচে যে পলিশারটা মেরে দিব। আবার এই জায়গায় জানতে সে আসলে এখন আমি জানি না যে আমার তো আসলে ফোনে ভিডিও করা, যে এরকম একটু লো লাইটে কেমন ভিডিও দিচ্ছে এটাও আমি জানি না। হয়তো শর্টকাট করে দিই তার দিকে। সামনে হাই ফাই, ওরে বাবা সাউন্ড, পিছের ব্রেকে আবার সাউন্ড শুরু হয়ে গেছে। এখন এটা তো ওয়াশ ছাড়া আর কোনো ওয়ে নাই, ব্রেকটা ওয়াশ দিতে হবে। দেন হচ্ছে যদি বালিগুলো বের হয়। আর এইটুকু আমার কাছে সেই লাগে, কারণ এদিক ওদিক ঘুরানো লাগে বাইকটা, ভালোই লাগে এই টার্নিংটা। মনোটন আসলে আমি কেনার পর থেকে দেখতেছি যে আশেপাশে খালি মনোটন আর মনোটন। এত পরিমাণ সেল হয়েছে যে বাংলাদেশে বাইকই নাই করে ফেলছে মনোটনের। বাইক মার্কেট আউট হয়ে গেছে। আর আমার বাইক নিয়ে একদম ফার্স্ট টাইম যে আমি স্কিডটা করছি আর পড়ে গেছিলাম, এটা হচ্ছে এই জায়গাটায়, যে এই গ্যারেজ থেকে একটা ভ্যান নামাইতেছিল, হুট করে মুখের সামনে একটা ভ্যানটা ছেড়ে দিছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। পিছের ব্রেকের সাউন্ডটা তো খুবই বিরক্তিকর লাগছে। এত পরিমাণ শীত, একটু তাড়াতাড়ি যে যাবো সেটাও হইতেছে না। আজকাল রিক্সাতেও ফগলাইট লাগানো।
আমার বাইকে একটা ফগ লাইট নাই, টাকার অভাবে ফগ লাইট লাগাইতে পারি না। এই রাস্তাটাও খালি আছে ভালোই গলিতে। তো চলে আসছি বাসার কাছে। তো ভিডিওটা এই পর্যন্তই। শীতে কষ্ট করে একটা ভিডিও করছি, সবাই ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ।